এই কচু গাছ নিয়ে এসেছি। এই কচু গাছ দিয়ে আমাদের কচু চিংড়ি পাতুরি হবে আজকের রেসিপি কচু চিংড়ি পাতুরি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কিচেন ডাক্তার ছায়াদি নিজেই কিন্তু নারকেল ছুলতে বসে গেছে, কারণ আজকের যে রেসিপি সেই রেসিপিতে রয়েছে কচু চিংড়ি আর নারকেলের পাতুরি। কচু চিংড়ি নারকেল দিয়ে পাতুরি হবে। দেখতে থাকুন। কিচেন ডাক্তার ছায়া নারকেল ছাড়াচ্ছে। মিস্টার রোহন আরও একটা নারকেল ছাড়াতে বসে পড়েছে, কারণ আজকের আমাদের মেনু হচ্ছে চিংড়ি, কচু এবং নারকেলের পাতুরি। তা এই পাতুরির আমাদের উপকরণ কী কী লাগছে? চিংড়ি মাছ লাগবে, নারকেল লাগবে, কচু লাগবে। কচু তো দেখালাম, কচু গাছ এই যে এখানে। আর তার সঙ্গে আমাদের কলা পাতা লাগবে। কলা পাতা দুটো দুরকম কেন একটু দেখাবেন? দুটো দুরকম কেন? সারাদি দেখাচ্ছে আপনাদের কলা পাতা দুটো দুরকম কলা পাতা, কারণ এই দুরকম কলা পাতাই লাগবে এই পাতুরিটা তৈরি করার জন্য। দুটো কলা পাতার মধ্যে নিশ্চয়ই আপনারা কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন। পার্থক্যটা কি আপনারা ভালো করে বুঝতে পারছেন, একটা কচি আর একটা একটু ম্যাচিওর। তো এর পরবর্তী সঙ্গে থাকুন, আমরা নেক্সট বাই নেক্সট আপনাদেরকে দেখাতে থাকবো। সব নিজে হাতেই একা করছে। এই দেখুন, নারকেলটাকে কোরাচ্ছে, নারকেলটাকে কুড়িয়ে নিল। কি বলে এটাকে? নারকেল কোড়াই বলো তো নাকি? আচ্ছা, একটু মুখটা দেখাবেন তো? আচ্ছা, এই নারকেল কুড়িয়েছে, সেই নারকেল কোড়া। আর এটা হচ্ছে কচু। তবে এই রেসিপিটা কিন্তু বাংলাদেশ থেকে যারা দেখবে তাদের খুব ভালো লাগবে গাইজ। কচুটাকে একটু গরম জলে হালকা ভাপ দিয়ে নিতে হবে। কিচেন ডাক্তার আমি ছায়াদি বলছি। কচুটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, ভাপ দিয়ে একটু নরম করে নিচ্ছি। ওটা ছেঁকে নিয়েছি, কচুটা সিদ্ধ করে নিয়েছি, জলটা ঝরিয়ে নিলাম। নারকেলটাকে বাটা হচ্ছে। হ্যাঁ, বলছি আজকের রেসিপি কচু চিংড়ি পোক্তা। হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো দিলাম। ছায়া দিয়ে আপনি কিসের মধ্যে হলুদ দিচ্ছেন, মশলা দিচ্ছেন? ওটা কি জিনিসটা? কি কচু সিদ্ধ করে রেখেছিলাম। আচ্ছা, ওটা কচু। আচ্ছা, কচুর মধ্যে লবণ দেওয়া হলো। হ্যাঁ, আচ্ছা, আর কি দিচ্ছেন? হলুদ দিয়েছেন। এবার লঙ্কার গুঁড়ো দিলাম একটু। আচ্ছা, হ্যাঁ, এবার নারকেল বেটে রেখেছিলাম, সেই ওটা নারকেল বাটা, তাই তো? নারকেল বাটা। আচ্ছা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা। ওটা সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে। হ্যাঁ, একসঙ্গে বাটা, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার চিংড়ি মাছ। আচ্ছা, চিংড়ি মাছ দেওয়া হচ্ছে। আচ্ছা, চিংড়ি মাছ দিচ্ছে। মা চিংড়ি মাছ দিচ্ছে। কে দিচ্ছে চিংড়ি মাছ? মা। আচ্ছা, চিংড়ি মাছ দিয়েছে। আমি চিংড়ি মাছ দিচ্ছে। চিংড়ি মাছ দিচ্ছে। আমি এবার কাঁচা তেল একটু ঘুরিয়ে দিলাম। কি দিলেন? কাঁচা তেল। হ্যাঁ, আচ্ছা, কাঁচা তেল ঘুরিয়ে দেওয়া। এবার আমি পুরোটা মেখে নিলাম। আচ্ছা, এই রেসিপিটা হচ্ছে কচু চিংড়ি পাতুরি, সঙ্গে নারকেল বাটাও দেওয়া আছে। আচ্ছা, এটা কি আমাদের এই দেশের রেসিপি না এটা বাংলাদেশের রেসিপি? এটা বাংলাদেশের রেসিপি। গাইজ, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ভীষণ আনন্দ পাবেন, কারণ বাংলাদেশের একটা রেসিপি আজকে শাশুড়ি বৌমা দুজনে মিলে একসঙ্গে তৈরি করলো কচু চিংড়ি মাছের পাতুরি। এখনও তৈরি হয়নি, এখনও তৈরি হচ্ছে।
উপকারিতা তো অবশ্যই জানাবো, অবশ্যই আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পরবর্তীতে এর কি কি উপকার আছে, কি কি অপকারিতা আছে, সব কিছুই আমরা জানাবো। কি হলো, কলা পাতা দিয়ে এটা রেসিপিটা যে তৈরি করলাম সেটা কলা পাতা দিয়ে এটা করার মধ্যে ঢেকে দিলাম। আচ্ছা, এই যে মশলাগুলো যে দেখলাম, তো এই মশলাগুলো কি সব মিক্সিতে করা না বাটা? না, সব বাটা। ও, প্রত্যেকটা মশলা হাতে বাটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাই বাংলাদেশের রেসিপি, হ্যাঁ, হ্যাঁ। একদম সমস্ত মশলা হাতে বাটা। হ্যাঁ। এখনকার দিনে তো কেউ মশলা বাটে না, সবাই মিক্সিতেই মিক্সিতেই গুঁড়ো করে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ও কি না সুন্দর সেন্ট আসছে, দারুণ ফ্লেভার। কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট? হ্যাঁ। বাহ, দারুণ দারুণ। একটু দেখান না নারায়ণ, একটু কিভাবে দেখানো যাবে? কিচেন ডাক্তার ছায়াদির আজকের চিংড়ি কচুরি পাতুরি রেডি হয়ে গেছে। এরপর পরিবেশন করা হবে এবং আমরা দেখব কতটা সুস্বাদু হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। দুটো একটা চিংড়ি মাছ দেখান একটু। তৈরি হয়ে গেছে আজকের চিংড়ি পাতুরি। তৈরি হয়ে গেছে আজকের চিংড়ি পাতুরি। চিংড়ি পাতুরি। এইবার আমাদের পরিবেশন শুরু হবে আজকের কচু পাতুরি, কচু চিংড়ি পাতুরি। আমরা একটু খেয়ে দেখব কেমন হয়েছে, আর উপকারিতার কথা তো বলতেই হবে। জেনে নেওয়া যাক কি কি উপকারিতা রয়েছে। আয়রন, ক্যালসিয়াম এবং অক্সালিক অ্যাসিড, ফাইবার সহ অনেক উপাদান রয়েছে কচুর মধ্যে। যাদের কোষ্ঠকাঠিন্য বা পাইলস, যেটাকে অর্শ বলা হয়, এই অর্শের সমস্যা রয়েছে, তাদের জন্য কচু যথেষ্ট যথেষ্ট উপকারী, মনে রাখবেন। যাদের রক্ত শূন্যতা রয়েছে বা থ্যালাসেমিয়ার মতো রোগে আক্রান্ত, তারা অবশ্যই কচু, কচুর শাক বা কচুর ডাঁটি খেতে পারেন। কচু বা কচু শাকের মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন কে, যা রাতকানা রোগের জন্য যথেষ্ট উপকারী। তাছাড়া যাদের চোখের দৃষ্টিও কমে যাচ্ছে, তাদের জন্য কচুর কিন্তু যথেষ্ট যথেষ্ট উপকারিতা রয়েছে। কচুর মধ্যে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকায় আমাদের হার্টের জন্য যথেষ্ট উপকারী ভূমিকা পালন করে কচু। কচুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের রক্তের শর্করা লেভেলের পরিমাণ কমাতেও সাহায্য করে। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন, তারা কচুর মতো একটি সবজি প্রতিদিন আহার করতে পারেন। এবার আসবি সাবধানতায়। আমরা আসবো সাবধানতায়। কচুর মধ্যে অক্সালিক অ্যাসিড থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আমাদের গলা চুলকায়, সেক্ষেত্রে একটু লেবুর রস খেয়ে নেবেন। তবে সব প্রজাতির কচুতে কিন্তু একই ঘটনা ঘটে না। বিশেষভাবে মনে রাখবেন, যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু কচু খাবেন না। এবার আসা যাক চিংড়ি মাছের উপকারিতা। চিংড়ি কিন্তু মাছ নয়, চিংড়ি একটি জলের একটা পোকা, যদিও এটা এখনো বিতর্ক রয়েছে। চিংড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে DHA, যা শিশুদের মস্তিষ্কের বিকাশের সহায়ক। চিংড়ির মধ্যে আরও যেসব উপাদানগুলি রয়েছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, আয়রন, রয়েছে সেলেনিয়াম। বিশেষভাবে মনে রাখবেন, শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রাও কিন্তু চিংড়ি মাছ বাড়ায়। সঙ্গে রয়েছে ওমেগা-3, ওমেগা-6 এবং ফ্যাটি অ্যাসিডের পরিমাণও রাখে নিয়ন্ত্রণে। চিংড়ি মাছের মধ্যে থাকে সেলেনিয়াম, যা ক্যান্সার কোষ গঠনে বাধা দেয়। চিংড়ি শরীরের
17% আয়রনের ঘাটতি পূরণ করে। রয়েছে 14% ফসফরাস। ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চিংড়ি খেতে পারেন, কারণ চিংড়িতে থাকা ম্যাগনেসিয়াম টাইপ 2 ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করে থাকে। চিংড়ি শরীরে ফ্যাট জমাতে বাধা দেয়। সাবধানতা, দিনে 100 গ্রামের বেশি চিংড়ি মাছ খাবেন না। আলু, লেবু এবং ভুট্টা সহকারে চিংড়ি মাছ কখনো খাবেন না, কারণ এতে একসঙ্গে যদি একযোগে খান আলু, লেবু এবং ভুট্টা, সেক্ষেত্রে কিন্তু আপনি কোলেস্টেরল বা ফ্যাট অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে। যাদের লিভার এবং থাইরয়েডের সমস্যা আছে, খুব ভালো করে মনে রাখবেন, যাদের লিভার এবং থাইরয়েডের সমস্যা রয়েছে তারা কিন্তু একেবারেই চিংড়ি মাছ খাবেন না। তাদের জন্য চিংড়ি মাছ খাওয়াটা বিপজ্জনক হতে পারে। পরবর্তী আমাদের আরও একটি উপাদান রয়েছে। বন্ধু, এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল কিচেন ডক্টর ছায়াদির সঙ্গে থাকুন। লাইক কমেন্টস দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন।